নিউজ 18 বাংলার ডিজিটালে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। বেআইনি কোচিং আর তাতেই মৃত্যু, 3 পড়ুয়ার প্রাণ গিয়েও হুঁশ ফেরেনি। এখনো উত্তাল রাজধানী দিল্লির আরও এক বেসমেন্টে বেআইনি কোচিং চলছিল রমরমিয়ে। এখানেই তো প্রশ্ন, কার গাফিলতি? ঘটনার দায় কার? কেন ঘটলো এমন মর্মান্তিক মৃত্যু? কবে ফিরবে টনক? কিভাবে এই ভয়াবহ ঘটনা এড়ানো যেত? ভয়াবহ বললেও বোধহয় কম বলা হয়। প্রবল বৃষ্টিতে জলের তোড়ে বেসমেন্টে থাকা ইউপিএসসির কোচিং সেন্টারে মৃত্যু হয়েছে 3 পড়ুয়ার। আপাতত এই ঘটনা নিয়ে উত্তাল রাজধানী। রবিবার বিক্ষোভে ফেটে পড়েন বহু পড়ুয়া। শুরু হয়েছে দেদার রাজনৈতিক টানাপোড়েন। আপ সরকারকে ইতিমধ্যেই কাঠগড়ায় তুলেছে বিজেপি, আর এই নিয়েই চলছে দড়ি টানাটানি। এরই মধ্যে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আরও একটি বেআইনি কোচিং সেন্টার এভাবেই চলছিল রমরমিয়ে। শনিবার দিল্লির রাজেন্দ্রনগর, সেখানে ইউপিএসসির কোচিং নিতে গিয়ে প্রাণ যায় 3 পড়ুয়ার। হঠাৎ বৃষ্টির জল তীব্র বেগে ঢুকে আসে রাজেন্দ্রনগরে ইউপিএসসির কোচিং সেন্টারের বেসমেন্টে। জলমগ্ন হয়ে পড়ে বেসমেন্টের কোচিং সেন্টারের লাইব্রেরি, আর সেই সময় অনেকেই ছিলেন লাইব্রেরিতে। তারা পড়াশোনায় মগ্ন ছিল, তারা জানে না কি ঘটতে চলেছে তাদের সাথে। তারা কেউ কেউ উঠে আসতে পারলেও সবাই পারেননি। জলে ডুবেই মৃত্যু হয় কেরল, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশের 3 আইএএস পড়ুয়ার। কিভাবে বেসমেন্টের 12 ফুট জলের তলায় চলে গেল প্রশ্ন উঠছে। নিয়ম ভঙ্গের নানা তথ্যও সামনে আসছে। রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারের ঘটনা নিয়ে এখনো যখন উত্তাল দিল্লি, তার মধ্যেই রাজধানীর অন্য একটি এলাকায় আরও একটি আইএএস কোচিং সেন্টারের বেসমেন্টে কোচিং ক্লাস চালানোর খবর আসতেই সেখানে হাজির হন দিল্লি পুর নিগমের আধিকারিকেরা। প্রশ্ন, আগে কেন হাজির হননি? তারপরেই কোচিং সেন্টারটিকে সিল করে দেন তারা। রাজেন্দ্রনগরের ঘটনার দায় কার? এ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে, যদিও পুর নিগমের গাফিলতিকেই অনেকাংশে দায়ী করছেন পড়ুয়া এবং স্থানীয় লোকজন। পুর নিগমের দিকে আঙুল উঠতেই তড়িঘড়ি সোমবার 2 ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে। তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। কিন্তু পড়ুয়াদের অনেকেই দাবি করছেন 2 ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করে দায় এড়াতে পারে না পুর নিগম। ইতিমধ্যেই রাজেন্দ্রনগরের ঘটনায় পুর নিগমকে নোটিশ পাঠিয়েছে পুলিশ। ওই এলাকার নিকাশি ব্যবস্থা কেমন ছিল, কোন আধিকারিক ওই এলাকার দায়িত্বে ছিলেন, সব জানতে বলা হয়েছে। এছাড়াও নিকাশি সময় মতো পরিষ্কার করা হতো কিনা, চুক্তির ভিত্তিতে সেই কাজ করানো হতো কিনা, সেগুলোও জানতে চাওয়া হয়েছে। রাজেন্দ্রনগরে 13টি কোচিং সেন্টারকে চিহ্নিত করা হয়। প্রশাসনিক নিয়ম অমান্য করে ওই কোচিং সেন্টারগুলির বেসমেন্টে রমরমিয়ে কোচিংয়ের ব্যবসা চলছিল। সোমবার থেকেই বেআইনি নির্মাণগুলি ভাঙার কাজ শুরু করে দিল দিল্লি পুর প্রশাসন। গত বছরে মুখার্জি নগরের একটি কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনার পর নজরদারি শুরু করেছিল দিল্লি প্রশাসন। কোন কোন কোচিং সেন্টার নিয়ম বিরুদ্ধ কাজ করছে তা খতিয়ে দেখাও শুরু হয়। তার মধ্যেই রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারের এই ঘটনায় পুর প্রশাসনের উপর আরও চাপ বাড়ল।